সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গতকালকে রাতে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছেন এবং জিডিতে তিনি উল্লেখ করেছেন 4 থেকে 5 জনের একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। সেই জিডিটির করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি। আমরা সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে, একটু যদি বলতেন। আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এইটা তার দাবি। তো এর ভিত্তিতে তখন এইটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং। তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশই ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহেমেস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট। সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন? আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলা জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক। না, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন, সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। না, তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম, তখন তিনি যে কথাটা আমার বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে 2টার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন, ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম। আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি। এসে আমি কালকে শেরেবাংলা নগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন, আপনি আপনার জীবন নিয়ে শঙ্কার কথা বলছেন, আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে আপনি কি শঙ্কিত কিনা, বা আপনার পরিবার এটা নিয়ে শঙ্কিত? না, আমার পরিবার তো অবশ্যই, আমার পরিবার শঙ্কিত। আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে, তার মাথায় তো এইভাবেই আছে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম। তারপর আমি ভেঙে যাই নাই। মৃত্যু তো অবধারিত, এক সময় না এক সময় তো মরতেই হবে। কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললেও আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না। আর এইসব আগে নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়, এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে, মামলা করে রাখে যে আহা এরকম ঘটনা করছে। তো এইরকম ধারাবাহিকভাবে চললে বাংলাদেশের এমনি 12টা বেজে যাবে। আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নামকরা একজন সংসদ সদস্য, সবাই, বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয়। এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন কিনা বা স্পিকারকে জানিয়েছেন? স্পিকারকে আমি তো কালকে জিডি করলাম, আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে, এইখানে স্পিকারে জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই। আজকেও বাজেট আছে, আমি যাচ্ছি পার্লামেন্টে। তো স্পিকারকে জানাইলেও তো সেম হবে, উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে, স্পিকার আর নিজে তো তদন্ত করবেন না।
আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা। কারণ আমি আপনার জিনিস বুঝেন, আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট, আমার যারা গার্ডিয়ান আছে, সতর্ক হয়ে যাওয়ার কথা যে এটা কি রিয়েল না ফেক, তাকে সেভ করতে হবে। কারণ আপনি সংসদে দেখতেছেন না, আনার মারা গেল, এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে, এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই। তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাইনি, হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। না, শেষ প্রশ্ন, যে আপনি এখন নিরাপত্তা চান? নিরাপত্তা আমি চাই না, আমি চাই যে নিরাপদ থাকুক সব। এখন কিভাবে নিরাপদ রাখবেন, আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর অন্যান্যরা নিরাপদ থাকলো না, তাহলে আমার নেতা হয়ে তো আমার এই নিরাপত্তার দরকার নাই। আমি চাই যে নিরাপত্তা না, নিরাপদ হোক পরিবেশ, মানুষগুলা নিরাপদে থাকুক, যার যে দায়িত্ব সে পালন করুক। এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়ে দিবে, আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়েই আপনাকে আমরা নিরাপদ রাখতেছি, দ্যাটস এনাফ। আমার তো এই নিরাপত্তা নিয়ে ঘোরার কোনো বিষয় না, বিষয় হচ্ছে কি আপনি পরিবেশটারে নিরাপদ করেন, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের কাজ আপনারা করেন। শুনছিলেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বক্তব্য। তিনি তার জীবন নিয়ে আসলে শঙ্কিত এবং তার পরিবারও তার যে জীবন সেটি নিয়ে শঙ্কিত, এবং তিনি নিরাপত্তা চেয়েছেন। শুধু তিনি নয়, সকল নাগরিক নিরাপদে থাকুক এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। আর যেহেতু তিনি একজন সংসদ সদস্য, গতকালকে জিডি করেছেন, জিডি করার পরে আজকে তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেন এবং বিষয়টি স্পিকারকেও জানাবেন এমনটি তিনি ইঙ্গিত দিয়েছেন। তো এই ছিল ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিয়ে বা তার জীবন নিয়ে, তাকে হত্যার যে হুমকির বিষয়টি নিয়ে সবশেষ খবর।